বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় তাহলে শেষ। লাল সবুজ জার্সিতে আর কখনো খেলতে দেখা যাবে না তাকে। না, সাকিব নিজে দেশের হয়ে আর না খেলার ঘোষণা দেননি, তবে তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সঙ্গে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যানেল 24-কে তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। কেন এমন সিদ্ধান্ত সেটাও ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিব আল হাসান আসলে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। প্রমাণ বলতে আসিফ মাহমুদ আসলে সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাসের কথা বুঝিয়েছেন, যে পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত। তবে এর আগে পেছনের ঘটনাও একটু মনে করা যাক। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়টায় সাকিব ছিলেন দেশের বাইরে। এরপর আর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। আরও অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে। তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে দুদকের মামলাও। সেই সাকিব গত রোববার রাত 9টার দিকে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। এর একটু পরেই সেদিন রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। এর জবাবে গত রোববার রাত 11টা 20 সাকিব নিজের ফেসবুকে লিখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। সেটার জবাবে গতকাল বিকেল 5টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে আবার লিখেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করতে চেয়েছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি। যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করেও বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্যই সমান, ফেস ইট। দুজনের পাল্টাপাল্টি এই স্ট্যাটাসগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, এর মধ্যেই চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আসিফ মাহমুদ।